ও মুমিন, এই মউত তোমাকে এইভাবে খুঁজতেছে। রিজিক যেরকম মানুষকে খুঁজতে থাকে, মউত এরকম মানুষকে খুঁজতে থাকে। যার মউত যখন যেখানে হবার সেখানে হবে। লা ইস্তাখিরুনা সাআতাও। আল্লাহ তাআলা বলেন, যার মউত যেখানে হবে, 1 ইঞ্চি 1 সেকেন্ড কমও হবে না, 1 সেকেন্ড বেশিও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে কিতাবের মধ্যে আমি বর্ণনা করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, তোমাদেরকে বলেছি ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। ও বান্দা, তুমি আমার কাছে আসার আগে আমার কাছে কিছু পাঠিয়ে দাও। আমরা যে যাব, আমরা কিছু নিয়ে যেতে চাই তো, কি বলেন? দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধান যদি কোনো জায়গায় সফরের চিন্তা করে, তাহলে সে আগেই তার বাহিনী সেখানে পাঠায় দেয়, তার খাদেমদেরকে সেখানে পাঠায় দেয় যে আমি যে যাবো ওখানে আমার নিরাপত্তা ঠিক আছে কিনা, আমি যেখানে যাব আমার ওইখানে ওই জায়গাটায় আমার নিরাপত্তা কেমন তোমরা যাচাই করো। আমরা যে কবর জগতে যাব, আমাদের কবরটা আমাদের জন্য ফুলের বিছানা হবে নাকি জাহান্নামের গর্ত হবে, এটাকে আমরা জানি? এটা আমরা বলতে পারি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, তুমি যখন আমার কাছে আসবা, আমার কাছে আসার আগে একটু নেক আমল করে নাও। ওয়াকিমুস সালাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। ও বান্দা, তুমি আমার কাছে আসার আগে কিছু আমল করে নাও। কি আমল করব? এই যে কোরআন, আজকে আমরা কোরআন পড়াই তো জানি না অনেকে, কি বলেন? এই কোরআনটা আমরা পড়া জানি না। ও মুসলমান, এই কোরআন কত দামি, এই কোরআন কত দামি। এই কোরআনটা ছিল হলো লৌহে মাহফুজে। কোথায় ছিল? লৌহে মাহফুজে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব কয়টা নাজিল করছেন? 104 খানা। কয়খানা? 104 খানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। 100 খানা কিতাব, এইটা বাদ দিলে কয়টা হয়? 103টা। 100 কয়টা? 3টা। মহাগ্রন্থ জবুর কিতাব আল্লাহ তাআলা দান করেছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কাকে দান করেছেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জবুর কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন সুরিয়ানি ভাষায় নাজিল করেছেন। কোন ভাষায়? সুরিয়ানি ভাষায় নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌরাত কিতাব দিয়েছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রানি ভাষায় নাজিল করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল দান করেছেন। এই তিনখানা কিতাব যদি পড়া হয়, তাহলে 100 খানা কিতাব পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। আর যদি এই কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব, 103 খানা কিতাব তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই কোরআনের কত দাম বলেছিলাম। এই পাড়া মহল্লায় কত ঘর আছে, কত সুন্দর সুন্দর ঘর আছে, কিন্তু এই যে একটা
জামিয়া কারিমিয়া আবু বকর সিদ্দিক হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা। এই যে একটা ঘর, এই ঘরের মতো দামি ঘর কিন্তু মহল্লায় নাই। কারণ হলো এই ঘরে 24 ঘন্টা আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা হয়। কার কালাম তেলাওয়াত করা হয়? আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা হয়। এইখানে কারা থাকে? এইখানে থাকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এইখানে কারা থাকে? এইখানে থাকে হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও মুসলমান, আজকে তুমি যাদেরকে ছোট ভাবো, আজকে তুমি যাদেরকে ছোট ছোট নজরে দেখো, তোমার এই ছোট নজরে দেখাটা তোমার জন্য কবিরা গুনাহ হবে। তোমার এই ছোট নজরে দেখাটা তোমার জন্য মঙ্গল বয়ে আনবে না, তোমার জন্য ধ্বংস বয়ে আনবে। আজ তুমি যাদেরকে ছোট নজরে দেখছো, তোমার এই নজর ধ্বংস হয়ে যাবে, কারণ তুমি নবীর ওয়ারিসদেরকে ছোট নজরে দেখতেছ। মাদ্রাসার শিক্ষকদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আচ্ছা বলেন তো, এই যে কোরআনে কারিম, এই মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে কারিম শিখা এবং শিখানো এটা কোথায় হয়? মাদ্রাসায় নাকি স্কুলে হয়? মাদ্রাসায়। এখানে মাদ্রাসা হয় নাকি যে বাজার ঘাটে হয়? কোথায় হয়? মাদ্রাসায়। ও মুসলমান, এটা জানতে হবে, এটা মনে রাখতে হবে, যেইখানে সর্বোত্তম মানুষ বসবাস করে, যেইখানে সর্বোত্তম মানুষ বসবাস করে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই জায়গাটায় পৃথিবীর সবচাইতে উত্তম মানুষগুলি বসবাস করে, এইখানে অবস্থান করে। যেখানে অবস্থান করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাকে অনেক উত্তম বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনों का काम हाय। अल्लाह अल्लाह क्या मुबारक नाम हाय, अल्लाह अल्लाह मुमिनों का काम हाय। ও মুসলমান, এই মাদ্রাসাতে ছোট্ট ছোট্ট শিশুরা রাত্রে 3টা বাজে উঠে কোরআন কারীম তেলাওয়াত করে। আমি তুমি তখন নাক ডেকে ঘুমাই, আমার তো কোনো খবর থাকে না। আমি নামাজ ঠিকমতো পড়ি না, কিন্তু এই যে মাদ্রাসাগুলাতে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা রাত্রি 3টা বাজে উঠে, রাত্রি 3টা বাজে উঠে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহকে আল্লাহ বলে ডাকে। তাহাজ্জুদ গুজার এই ছেলেগুলা আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে, আমার আপনার জন্য কান্নাকাটি করে, পুরা মহল্লাবাসীর জন্য কান্নাকাটি করে। যেই সমস্ত জায়গায় এই সমস্ত ছোট্ট ছোট্ট শিশুরা আল্লাহর কাছে কান্নাকাটি করে, পুরা মহল্লাবাসীর জন্য কান্নাকাটি করে, এই সমস্ত জায়গায় দান করার দরকার আছে কি নাই বলেন? ও মুমিন, দুনিয়াতে কত টাকা পয়সা অপচয় করেছ, কত টাকা পয়সা কত জায়গায় ব্যয় করেছ। আজকে এই মাদ্রাসায় তুমি গরিব ছাত্রদের জন্য কিছু দিয়ে যাও। এই দান আল্লাহ তাআলা তোমার হাতে বহু গুণে বৃদ্ধি করে দিবেন। ও মুসলমান, দুনিয়াতে আজকে সামান্য সুদের জন্য কত বড় হারাম কাজ করে কি করে না? আজকে যদি বলা হয় যে ভাই আমাকে 20,000 টাকা হালত দেন,
দিবে না। আর যদি বলেন যে 20,000 টাকা দেন, 2 মাস পরে 25,000 টাকা দেব, আপনাকে দিব না? বলবে যে ভাই আরো কিছু লাগবো, আরো 20,000 লাগবো নি, এরকম বলে দিব। কি বলেন? এরকম। আজকে একটু সুদ খাইতেছে, এই সুদের গুনাহ কত কঠিন। একজন ব্যক্তি যদি এরকম সামান্য কিছু লাভের আশা আপনাকে এত টাকা ধার দিতে পারে, আর আল্লাহ পাক আপনাকে 1 টাকা দান করলে 1-এর বদলে 10, 1-এর বদলে কত? 10। আল্লাহ তাআলা আপনাকে 10 গুণ বৃদ্ধি করে এই সব আল্লাহ তাআলা আপনার আমলনামা ডান হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ডান হাতে দিয়ে দিবেন। এই জন্য সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সব সময় দানের প্রতিযোগিতা করতেন। কি করতেন? দানের প্রতিযোগিতা করতেন। সব সময় সওয়াবের আশায় থাকতেন যে কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সওয়াবের কথা বলেন, কখন দানের কথা বলেন, আর আমরা সাথে সাথে সেখানে আমরা শরীক হতে পারবো। আর আজকে যদি আমরা দানের কথা শুনি, বলছে হুজুর আসতেছে, মনে হয় দৌড়বো, আগেই সাইড কাটি। কি বলেন? কিন্তু সাহাবীরা এরকম ছিলেন না। সাহাবীরা আরো সামনে সামনে এরকম দাঁড়াইতেন যে আল্লাহ রাসূল আমাকে বলুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলুক। সাহাবীরা সওয়াবের জন্য পাগল ছিল, আর আজকে আমরা গুনার জন্য পাগল। কিসের জন্য পাগল? গুনাহ করার জন্য পাগল। দেখেন, যদি কোনো সাহাবী খুঁজতে যাইতো যে ভাই আব্দুর রহমান বাড়িতে আছেন, আমরা এরকম খুঁজতে যাই না অনেককে, না পাইলে বাসার থেকে আওয়াজ আসে যে বাইরে গেছে, নাকি বলেন? যদি বলে ভাই আব্দুর রহমান বাসায় আছেন, বাসার থেকে আওয়াজ আসলে যদি আওয়াজ আসে যে মসজিদে গেছে, কোথায় গেছে? মসজিদে গেছে, তাহলে যেই ব্যক্তি খোঁজার জন্য আসছে উনি বলতো যে, উনি এটা নিশ্চিত হয়ে যেত যে যেহেতু মসজিদে গেছে, কখন যে আসে তার ঠিক নাই, কারণ সে তো আখেরাতের বাজার করতে গেছে, আখেরাতের কামাই করতে গেছে, কখন আসে আর কোনো কি নাই, ঠিক নাই। কিন্তু যদি আওয়াজ আসতো যে ভাই আব্দুর রহমান বাসায় আছেন, বলে যে না, কোথায় গেছে? বাজারে গেছে। কখন আসবে? এক্ষুনি চলে আসবে। কখন আসবে? এক্ষুনি চলে আসবে। কারণ বাজার হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট খারাপ জায়গা। বাজারে মানুষ যাবে প্রয়োজনের জন্য। তাহলে সাহাবীরা কি করতেন? যদি এরকম খোঁজ পাওয়া যাইতো, খবর পাওয়া যাইতো যে মসজিদে গেছে, তাহলে বোঝা যাইতো যে উনি কখন আসবে ঠিক নাই। আর যদি বাজারের কোনো চিন্তা হইতো যে বাজারে গেছে, তাহলে বোঝা যেত এক্ষুনি আসবে। আর আমাদের বেলায় কি বলেন তো, যদি আয়সা বলে ভাই আব্দুর রহিম বাসায় আছে না, বলে যে মসজিদে গেছে, কখন আসবো? আরে সালাম ফিরেই চলে আসবো, আপনি একটু বসেন, সালাম ফিরেই চলে আসবো। আবার যদি কয় ভাই আব্দুর রহিম বাসায় আছে, বলে যে না, কোথায় গেছে? বাজারে গেছে। ও বাজারে গেছে, কখন আসবো? গেছে বাজারে, কখন যায় সে আর কোনো কি নাই, ঠিক ঠিকানা নাই। তাই বলেন, সাহাবীদের সাথে আমলের বিষয়গুলি আমাদের পুরা উল্টে গেছে না? উল্টে গেছে। এই জন্য এই আমলকে ঠিক করার জন্যই এই যে এরকম মজলিসে আমলি মজলিসের ঘন ঘন বসতে হয়, কোরআনের মজলিসে ঘন ঘন বসতে হয়, বেশি সময় দিতে হয়। হুব্বে দরবে শাকলিদ জান্নাতাস্ত, হুব্বে দরবে শাকলিদ জান্নাতাস্ত, দুশ্মনে উষা সাজায়ে লানতাস্ত, দুশ্মনে উষা সাজায়ে লানতাস্ত। ও মুমিন,
এই কোরআনকে যারা ভালোবাসে, এই কোরআনকে যারা অধ্যয়ন করে, যারা পড়ায়, যারা পড়ে, এরা হলো পৃথিবীর সবচাইতে উত্তম ব্যক্তি। আমি আজকে মনে করি পৃথিবীর সবচাইতে, বাংলাদেশের সবচাইতে দামি মানুষ প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচাইতে দামি মানুষ পুলিশ, সবচাইতে দামি মানুষ এসপি, সবচাইতে ওসি ডিসি, এগুলা সবচাইতে সম্মানিত। আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বাররা সম্মানিত। বলে যে না না, আল্লাহর রাসূল বলেন সবচাইতে ওই ব্যক্তি চালাক বেশি যেই ব্যক্তি মৌতের প্রস্তুতি গ্রহণ করে। আর আমরা মনে করি দুনিয়াতে ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি চালাক যেই ব্যক্তি মানুষকে ঠকায় খাইতে পারে, মানুষের সাথে বাটপারি করতে পারে, মানুষের সাথে ব্যবসায়ী ভেজাল দিতে পারে, মানুষের সাথে ফাঁকিবাজি করতে পারে, ওই ব্যক্তিকে আমরা চালাক মনে করি। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি চালাক না, ওই ব্যক্তি চালাক না, ওই ব্যক্তি হলো সবচাইতে বোকা। চালাক কোন ব্যক্তি? আল্লাহ রাসূল বলেন চালাক হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কবরের কথা চিন্তা করে, আখিরাতের কামাই নিয়ে ব্যস্ত থাকে। এই যে ঠান্ডার দিন, এই ঠান্ডার দিনে ওযু করা কত কষ্ট, বলেন ঠিক কিনা? এই ঠান্ডার দিনে কত মুমিনের ঈমান দুর্বল হয়ে গেছে, কত মুমিন ওযু করার ভয়ে আজকে মসজিদে যাইতে পারে না। যেই ব্যক্তির ঈমান মজবুত, ওই ব্যক্তির কাছে শীত, এই শীত কুলাইতে পারে না। ওই মুমিন শীতকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। ওই ব্যক্তি ওযু করে আল্লাহর সামনে দাঁড়ায় যায়, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুমিন, এই যে মাদ্রাসাগুলি, এই মাদ্রাসাগুলিতে ছোট্ট ছোট্ট শিশুরা রাত্রি ৩টা বাজে উঠে তোমার জন্য দোয়া করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে তোমার জন্য কান্নাকাটি করে। এই মাদ্রাসাগুলায় যেই শিক্ষক, যেই ছাত্ররা থাকে, এরা হলো সবচাইতে উত্তম ব্যক্তি। আল্লাহর রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যদি তুমি উত্তম হইতে চাও, যদি তুমি ভালো হইতে চাও, যদি তুমি উৎকৃষ্ট হইতে চাও, তাহলে তুমি উৎকৃষ্ট মানুষের সাথে ওঠা বসা করতে হয়, বলেন ঠিক কিনা? মানুষ চোরের সাথে ওঠা বসা করলে আস্তে আস্তে সে চোর হয়ে যায়। মানুষ যদি রাজনীতিবিদের সাথে চলাফেরা করে আস্তে আস্তে রাজনীতি শিখে, সে রাজনীতিবিদ হয়ে যায়। মানুষ যদি কোনো বদমাইশের সাথে চলাফেরা করে আস্তে আস্তে সে বদমাইশ হয়ে যায়। যদি কেউ গাঁজাখোরের সাথে চলাফেরা করে সেও আস্তে আস্তে গাঁজাখোর হয়ে যায়। ও মুমিন, তুমি যদি উত্তম হইতে চাও, তুমি যদি উত্তম হইতে চাও, তাহলে উত্তম মানুষদের সাথে তোমার ওঠা বসা থাকতে হবে, বলেন ঠিক কিনা? হুব্বে দরবে সকলে দে জান্নাতাস, দুশ্মনে উষা সাজায়ে লানাতাস। কবি বলেন এই দরবেশগুলা রাত্রি ৩টা বাজে উঠে কান্নাকাটি করে, এদেরকে তোমরা ভালোবাসো, এদেরকে তোমরা ভালোবাসো, এদের মুহাব্বতকে, এদের ভালোবাসাকে তোমরা হৃদয়ে ধারণ করো, এদেরকে তোমরা ভালোবাসো, মুহাব্বত করো। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের প্রশংসা করেছেন, উত্তম বলেছেন, তাদেরকে ভালোবাসার কারণে তোমরা ও রাসূলের ভালোবাসা পাইবা, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে যে যত বেশি তেলাওয়াত করবে, এই কোরআনকে যে যত বেশি মুহাব্বত করবে, আমি তার দাম তত বেশি বাড়ায় দিব। তার দাম আল্লাহ তাআলা কে বাড়াবে? আল্লাহ তাআলা বাড়ায় দিবে। তার দাম কে বাড়াবে বলেন?
আল্লাহ পাক তার দামকে বৃদ্ধি করে দিবেন। এই বাবা মা আজকে কবরে শুয়া শুয়া ওই আদরের সন্তানের দিকে তাকায় আছে। ও আদরের বেটা বেটি, আমি যেই সম্পদ দুনিয়ার মধ্যে রেখে এসেছি সেই সম্পদ আজকে তোমরা ভোগ করতেছ। তোমরা এই সম্পদ আজকে ভোগ করতেছ, এই সম্পদকে নিয়ে আরামায়েশ করতেছ। আমি আজকে অন্ধকার কবরের মধ্যে ঘুমাই, আমার খবর নেওয়ার মতো আজ কেউ নাই। এমনও বহু সন্তান আছে ওই যে মাকে কবর দিয়ে আসছে, আর কোনো খবর নাই, আর কোনো খবর নাই। কোনোদিন 2 রাকাত নামাজ পড়ে মার জন্য দোয়াও করে না, 2টা টাকা পয়সা মসজিদে দানও করে না। ও ভাই, তোমার 2টি পায়ে হাত ধরে বলি, হাত দিয়ে তোমাকে বলি, তুমি একটু তোমার বাবার কবরের পাশে যাও, তোমার মায়ের কবরের পাশে যাও। তুমি যদি কিছু না পারো সূরা ফাতিহাটা পড়ো, বিসমিল্লাহটা পড়ো, বিসমিল্লাহ পড়ে তোমার মায়ের জন্য দোয়া করো। রব্বির হামহুমা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করার 70,000 বছর পূর্বে যখন এই পৃথিবী ভূমণ্ডল নবমণ্ডল কিছু জান্নাত জাহান্নাম আল্লাহ সৃষ্টি করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই বিসমিল্লাহ আরশের সাথে লিখে রাখছেন। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলেন, এই যে আমার বরকতময় নাম, এই নাম, এই বরকতময় নাম নিয়ে যখন বান্দা আমাকে ডাক দেয়, আমার রহমতের সাগরে জোশ উঠে যায়, আমি আর ঠিক থাকতে পারি না। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, যদি কোনো এতিম বালক, যদি কোনো এতিম বাচ্চা, কোনো এতিম বাচ্চা যদি মাদ্রাসায় গিয়ে যদি এই কালামে পাক ধরে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, কিতাবের মধ্যে লিখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার বাবার কবরখানাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেয়। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর জন্য তুমি যাবিন। আয় আল্লাহ ইয়া কারীম ইয়া রব্বাল আলামিন, তোমার বান্দাদেরকে তুমি ধন সম্পদ দিয়েছো, তোমার রাস্তায় খরচ করার তৌফিক তুমি দিবা। তুমি যদি তোমার বান্দাকে তোমার রাস্তায় খরচ করার মতো তৌফিক না দাও, তোমার বান্দা তোমার জান্নাত কিভাবে কামাই করবে, তোমার জান্নাতে কিভাবে প্রবেশ করবে? ও মুসলমান, বলতেছিলাম আদরের বাবা মার কথা। এই যে মায়ের জন্য 1000 টাকা দান করে গেছে, আল্লাহ তাআলা বলেন সাবধান, তোমরা কখনো বাবা মার সাথে বেয়াদবি করবা না, বাবা মার সাথে বেয়াদবি করবা না। যদি তোমার বাবা তোমার মা যদি আমার দরবারে তোমার নামে যদি কোনো অভিযোগ করে, তাহলে কিন্তু এর থেকে তোমরা রেহাই পাবে না। আপনাদেরকে একটা ছোট ঘটনা বলি, এটা আমার একটা দেখার ঘটনা। 2 ভাই, এই 2 ভাই, এক ভাই ভালো চাকরি করে আর এক ভাই তাঁতের কাজ করে খায়। তো ওনার মা খুবই অসুস্থ, মানে পেটে পাথর হইলে অনেক ব্যথা হয়, অনেক ব্যথা হয়। যারা ডাক্তার সাহেব আছেন আরো বেশি ভালো বুঝবেন, পেটে পাথর হলে অনেক ব্যথা হয় না, প্রচুর ব্যথা হয়। ওই মা অনেক
চিৎকার করতেছে, কাঁদতেছে। তো ওনার একটা আশা যে আমার এই ছেলেটা তাঁত বুনায় খায়, তাঁতের কাজ করে খাই, আর কত টাকা দিব, এ তো আর পারবো না, ওষুধ অপারেশন খরচ তোই পারবো না। তো ছোট ভাই যা পারে বাবা মার জন্য খরচ করে, ওষুধ পানি খিলাইতেছে। ওই একটা আশা আছে, বড় ভাইকে জানাইছে যে বড় ভাই তাহলে সামনের মাসের বেতনটা পাইলে সামনের মাসে একটু মাকে চিকিৎসা করতে হবে। তো বড় ভাই আশ্বাস দিছে যে সামনের মাসে তাহলে মাকে আমরা হাসপাতালে নিব। তো সামনের মাস আসছে, আসার পরে ওই একটা আশায় আছে, ভাই টাকা পয়সা দিব, হাসপাতালে নিয়ে যাব মাকে। এই আশা এই পুরা 15 দিন মা খুব ব্যথা সহ্য করছে, আর ওই যে কিছু ব্যথার ওষুধ খাইছে, একটু নিয়ন্ত্রণ থাকছে, আবার কান্না করছে, এই অবস্থায় চলছে। 1 মাস পরে ওই ভাই এসে বলতেছে যে না, আমার তো টাকা পয়সা হইতেছে না। তো এই যে একটা ব্যথা, এটা তার মার কলিজায় লেগে গেছে। এটা বাস্তব যেটা দেখা, এটা বলতেছে আপনাদেরকে। এই ছোট ভাই, এই ছোট ছেলে, উনি হাওলাত বাওলাত করে কিছু টাকা পয়সা জোগাড় করে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মাকে যেই খাটের মধ্যে শুয়াইছে, যেই বেডের মধ্যে শুয়াইছে, সিট পেয়েছে, ওই সিটের মধ্যে বসে মা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও আল্লাহ, আমি আজকে 15 দিন যাবত এত কষ্ট করলাম, আমি ব্যথা সহ্য করতে পারি না। আমার এই ছোট ছেলে তাদের কাজ করে, কত কষ্ট করে কামাই করে, কত কষ্ট করে কামাই কাজি করে আমাকে দামি দামি ওষুধগুলো আনিয়ে খাওয়াইছে। ও মাবুদ, আমার বড় ছেলের এত টাকা পয়সা থাকার পরেও আমাকে চেয়ে সে দেখলো না, আমার কথা, আমার এই ব্যথা তার কানে গেল না। ও মাবুদ, আমি এই যেই বিছানায় শুইছি, আমার মতো এরকম ব্যথা দিয়া তুমি তাহাকে এই বেডে, এই বিছানায় শুয়ায় দিও। এটা কে বলছে? মা বলছে। তো ছোট ভাই বলতেছে যে মা, তুমি এই কথা এরকম বদদোয়া করো না, থাক, আমি তো তোমার চিকিৎসা করতে আছি। বলে ওই যে মায়ের দোয়া করছে না, হাসপাতালের বেডে শুয়া অপারেশনের পরে এই দোয়াটা করছে। মাস দেরিক যায় নাই, এরকম মাস 2 পরে ওই যে বড় ছেলের পেটে ব্যথা উঠছে, প্রচন্ড ব্যথা। ছোট ভাইকে ফোন দিছে যে একটু বাসায় আসো। বাসায় গেছে, আমার তো ব্যথা খুব বাড়ছে, চলো একটু হসপিটালে যাই। এখন হসপিটালে যায়, দেখা যায় এরকম পেটে পাথর হয়েছে। তো বলতেছে যে ওই যে মা যে হাসপাতালে যে বেডে শুয়েছিল না, বলতে সিট নাই, ওই কর্নার একটা সিট ছিল, ওইখানে ওই সিটে মাকে শোয়াইছিলাম। মা যে দোয়া করছে না, বলছে আমরা পুরো হাসপাতাল খুঁজে সিট পাইতেছি না, মা যেই সিটে শুয়েছিল আমার ভাইয়ের জন্য ওই সিটই বরাদ্দ হয়েছে। আল্লাহ আল্লাহ, ওই সিটটাই বরাদ্দ হয়েছে, ওই সিট, অন্য কোনো সিট না, ওই সিটটা বরাদ্দ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও বান্দা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, তোমাকে আমি দুনিয়ার ময়দানে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত করবা, আর তোমরা তোমার পিতামাতার নাফরমানি করবা না। তোমার বাবা মাকে তোমরা ধমক দিয়ে কোনো কথা বলবা না, এমন কথা বলবা না যেই কথার কারণে বাবা মার মুখ থেকে এরকম আওয়াজ বের হয়, উফ।
আমার ছেলে এত বড় কথা আমাকে বলল, এই যে একটা কষ্ট যেন তার কলিজার মধ্যে না যায়, এইদিকে তোমরা খেয়াল রাখবা। ও মুসলমান, সেই আদরের বাবা, সেই আদরের মা আজকে অনেকের কবরে চলে গেছে। ওই কবর থেকে তোমার দিকে চেয়ে আছে, ও আমার বেটা বেটি, আমি দুনিয়ার মধ্যে বহু সম্পদ রেখে এসেছি, সেই সম্পদ তোমরা ভোগ করতেছ, তোমরা আমার জন্য কিছু আল্লাহর রাস্তায় সদকা করে দাও, আল্লাহর রাস্তায় সদকা করে দাও। এমন এক জায়গায় সদকা করো যেই সদকার সওয়াবটা আমি কিয়ামত পর্যন্ত পাইতে থাকি। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আপনি যদি 2টা টাকা দেন, লাভ কি হবে? লাভ কি হবে? এই যে একটা টাকা আপনি মাদ্রাসায় দিলেন, একটা টাকা এখানে খরচ করলেন, এইখানে এই টাকাটা খরচ করলেন, এই টাকার উপরে ভর করে একজন ছেলে হাফেজ হবে, একজন ছেলে হক্কানি আলেম হবে। সে আলেম হলে আরো 10 জন ছাত্রকে পড়াবে, আরো 10 জনকে কোরআনের শিক্ষা দিবে। এই শিক্ষার সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। তো বলেন, সব জায়গায় দান করার সওয়াব কি একরকম?